ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ই কেবলমাত্র দুই ধরনের ব্যক্তির প্রতি ঈর্ষা রাখা যেতে পারে। একজন এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং ন্যায় পথে তা ব্যয় করার মতো ক্ষমতাবান বানিয়েছেন। অপরজন এমন ব্যক্তি যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছেন, সে অনুযায়ী ফয়সালা দেন ও অন্যদেরকে তা শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমাদের মধ্যে সম্পদ বৃদ্ধি পেয়ে উপচে পড়বে, এমনকি সম্পদের মালিকগণ সাদকাকে গ্রহণ করবে তা নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। যাকে দান করতে চাইবে সে বলবে প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, কি সুন্দর হাদিস। তার মানে আমরা কিয়ামতের আগে কি হবে, সম্পদ বৃদ্ধি পাবে, এই সম্পদগুলো মানে মানুষ চিন্তাগ্রস্ত হয়ে যাবে কাকে সদকা করব, মানে কি সবাই বলবে যে আমার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।